আসসালামু আলাইকুম গাইস, সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা। দেখতে পাচ্ছ গাইস, ফজরবেলা আজকে শুক্রবার 1 মে ফজরবেলা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে মনে করো যে লাখি হোটেলের এই যে লাখি হোটেলের মোড়, এই মোড়ের এই যে গলিটা, এটাকে বলে শিকদার গার্ডেনের গলি। এই গলিতে মানে প্রতিদিন বৃষ্টি হলেই পানি জমে যায়। তো সকাল থেকে পানি ছিল এই যে এ পর্যন্ত, এখন পানি নামতে নামতে আস্তে আস্তে নামতেছে। তো আমি যে জন্য ভিডিওতে এসেছি, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো সভ্য জাতি, তাই আর কি আমরাই আমাদের যে কথা বলে না, পাইন মারে, আমরা নিজেদের পাইন মারি। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে এই পানিতে দেখবা যে অনেকজনে ভিডিও করবে, যেমন চট্টগ্রামে বৃষ্টি হলো, অনেকজনে ভিডিও করছে যে তারেক রহমানের বিরুদ্ধে। আমি কোনো দলের সাপোর্ট নিয়ে কথা বলছি, আমি জাস্ট যুক্তি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। সেটা হচ্ছে, সর্বপ্রথম দেখো, যদি দায়ী থাকে মানে একটা এলাকায় জলবদ্ধতার কারণে, সর্বপ্রথম দায়িত্ব মনে হয় তোমরা ডাইরেক্টলি দিয়ে দেওয়া হচ্ছে মেয়রকে আর হচ্ছে প্রধানমন্ত্রীকে। না, সর্বপ্রথম দায় হচ্ছে আমাদের নিজেদের। এই যে দেখো, আমি তোমাদেরকে একবার ক্লোজ করে দেখাচ্ছি। এই যে একটা জুতা দেখা যায়, এটা কি তারেক রহমানের জুতা, নাকি ঢাকা দক্ষিণের মেয়রের জুতা, নাকি এই 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের জুতা বা এমপির জুতা? তোমরাই বলো। আচ্ছা, এই যে দেখো পলিথিন, এই পলিথিনে কে খেয়ে রাস্তায় ফেলাইছে? তারেক রহমান ফেলাইছে, বা মেয়র ফেলাইছে, নাকি কাউন্সিলর ফেলাইছে? হ্যাঁ, আমার কথা ভাই তোমরা কেউ রাখবেও না, আমি দলীয় কোনো সাপোর্ট টানতেছি না, আমি জাস্ট একটা ভিডিও তুলতেছি। আমাদের নিজস্ব ভুল, আমরা এই ভুলগুলো, এই যে দেখো বস্তা, চালের বস্তা, তারপরে ওই যে দেখো বস্তা, এই যে পলিথিন, এই যে পলিথিন। আচ্ছা, এইগুলো কি ঢাকা মেয়র, দক্ষিণ সিটির মেয়র আইসা এখানে ফেলাই থেকে গেছে, তাই না? তারপরে কাউন্সিলর ঢাকা 16 এরা ফালাই থেকে গেছিলো, তাই না? আসলে তা না, সবচেয়ে বড় ভুল হচ্ছে আমাদের নিজেদের। আমরা নিজেরাই এগুলো খাইয়া রাস্তার পাশে ফালায় রাখি। বোতল, ওই দেখো বোতল, স্পিরিটের বোতল ভাসে, খেয়াল করছো? এই যে দেখো, আচ্ছা এই বোতলটা কে খাইছে বলো? এখন আমরা কি করি, কিছু হইলেই মানে সরকার যে থাকে, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, যেই থাকে সরকারে, তাদের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেই। আসলে আমাদের নিজস্ব গোষ্ঠী উদ্ধার করা উচিত আগে। কথা বুঝতে পারছো? আমরা যে সচেতন, যতদিন মানে আমরা সচেতন না হব, আমরা পারবো না এই মানে এই সভ্য থেকে বের হতে। কথাটা বুঝতে পারছো? আগে আমাদের সভ্য হতে হবে। এই যে রাস্তাঘাটে ময়লা ফেলানো যাবে না, পলিথিন ফেলানো যাবে না, এইগুলোর ভিতরে আমাদের সচেতন হতে হবে। তাহলে দেখবা রাস্তায় বৃষ্টি হলে পানি ড্রেন লাইন দিয়ে চলে গেছে। আমার তো মনে হয় যে উপরে যা ভাসতেছে তার চেয়ে ডাবল আছে এই ড্রেনের নিচে, আমার সেটাই মনে হচ্ছে। যাই হোক, কথা আর বেশি বাড়াইলাম না। তো আমাদের একটাই দোষ যে আমরা সবসময় সরকার দলীয় লোক